আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সড়ক বার্তার পক্ষ থেকে আমি রুবেল আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে এই জ্যাম জট বিষয় নিয়ে আর কি। এই যে দেখতেছেন যে জ্যাম জটগুলা এই যে পুরো রাস্তাটাকে ব্লক করে রাখছে শুধুমাত্র দুইটা লেগুনার কারণে। এই দুইটা লেগুনায় হচ্ছে যে আপনার পুরো রাস্তাটাকে ব্লক করে রাখছে একদম। এখানে জ্যাম লাগার কোনো কারণই নাই। শুধু এই দুইটা লেগুনা, এই যে দেখছেন লেগুনাগুলো চলে গেছে, জ্যাম জট কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম উল্টা সাইড দিয়ে কতক্ষণ পর আর দুইটা এসে ঢুকাবে, আরেকটা এসে ঢুকাবে। এরকম ইয়া করার কারণেই কিন্তু এই জ্যাম জটগুলো হয়ে থাকে। এই জায়গাটার মধ্যে মনে করেন যে সবসময় এরকম উল্টা সাইডে চলার কারণে সবসময় জ্যাম লেগে থাকে। এই পুরা রাস্তা ব্রিজের নিচে এবং ব্রিজের উপরেও পুরাটা কিন্তু ব্লক করে রাখছে। এই যে দেখেন গাড়িটা ঘুরতেছে, দেখেন এই জায়গাটার মধ্যে, এই যে জায়গাটার মধ্যে গাড়িটার যে ঘুরছে এই জায়গাটার মধ্যে যদি এই রিলিংটা যদি আর একটু বেশি করে দিত, এই জায়গাটার মধ্যে যদি না রাখতো, তাহলে কিন্তু এই কখনোই এই জায়গাটার মধ্যে জ্যামজট লাগতো না। একটু দূরে করে দিলে আর একটু এই লম্বা করে দিলে আর একটু দূরে করে সরিয়ে দিলে হয়তো পাম্প কর্তৃপক্ষের সুবিধার জন্য হয়তো রাখছে, ঠিক আছে, এরকমও হতে পারে। জানি না কি জন্য রাখছে। এখন এই জায়গাটার মধ্যে যদি এই কাটাটা না রাখে, গাড়িও ঘুরে না, গাড়ি ঘোরার কারণেও জ্যাম লাগে। অনেক সময় বড় গাড়িগুলো এক কেটে ঘুরতে পারে না, 2-3 কেট দিয়ে ঘুরতে হয়, সেগুলোর কারণেও জ্যাম লাগে। আবার হচ্ছে যে গাড়ি লেগুনা টেগুনা সেগুলো হচ্ছে যে উল্টা সাইড দিয়ে চলাচল করে, সেগুলোর কারণে আবার অনেক সময় এই অনেক গাড়ি এই জায়গার মধ্যে এসে যাত্রী নেয়। এই সিলেটের গাড়িগুলা, বাসগুলা যাত্রী নেয়, যাত্রী উঠায়, যাত্রী নামায়, সেগুলোর কারণে অনেক সময় জ্যাম লাগে এই জায়গার মধ্যে। ব্রিজের নিচ দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কাটা দেওয়া আছে। ব্রিজের নিচে একদম নিচ দিয়ে ঘুরে আসতে হয় না। এই ব্রিজের সামনে দিয়েও এখন মোটামুটি সুন্দর করে কাটা দিয়ে দিছে, আরেকটা রাস্তা বানায়